সচরাচর আপনারা যখন দেখেন গাড়িগুলো আমরা সেল করি, অ্যাডভান্স হওয়ার পরে আমরা অনেকগুলো কাজ করি। একটা গাড়ি যখন কাস্টমার কনফার্ম করে ফেলে তখন আসলে আমাদের মেইন কাজগুলো শুরু হয়। আজকের যে গাড়িটা নিয়ে কথা বলবো, যেটা আপনারা দেখবেন, আপনারাও আমার সঙ্গে থাকবেন। আমি কয়েকটা জায়গায় যাব, আমাদের এসি কাজটা আমরা কোথায় করি, আমরা চাকার ব্যাপারে কনফার্মেশনের জন্য কোথায় মুভ করি, সেটাতে মুভ করবো। আজকে কিন্তু আরিফ ভাই আমার সাথে আছেন। আরিফ ভাই হচ্ছেন অনারেবল কাস্টমার আমার। এই গাড়িটা উনি আমাদের সাথে গতকাল ভার্বালি কনফার্ম করেছেন। কনফার্ম করার পরে আরও দুইজন আসছিলেন। তো যারা হয়তো দেখতেছেন আমাদের ভিডিওটা, আপনারা হয়তো দেখবেন যে আমি সরি আপনাদের জন্য, যে অলরেডি আরিফ ভাই গতকাল ফুল ফ্যামিলি, একদম ফুল টিম, ফুল সেট আপ নিয়ে এসে পছন্দ করে এটাকে ফাইনালি কনফার্মটা করে গেছে। আরিফ ভাই, গতকাল আমি আগের দিন এসেছিলেন, ভার্বালি একটা কমিটেড আমি ছিলাম, এই জন্য সবাইকে আমি আসলে কিউতে রাখছিলাম গাড়িটার জন্য। আর ফাইনালি আপনি গতকাল আপনার ফুল ফ্যামিলি, বাচ্চা ছিল, ভাবিরা ছিল, ফাদার ইন ল ছিল, আপনার মা ছিল, তো সবাই এসে গাড়িটা পছন্দ করে গেছে। তো প্রাথমিকভাবে যে অবস্থা দেখেছেন সে অবস্থা কেমন লেগেছে? হ্যাঁ, ফার্স্ট ইমপ্রেশনে অ্যাকচুয়ালি গাড়িটা অনেক ভালো লেগেছে। এই কারণেই ধরেন খানিকটা ওল্ড মডেল হওয়া থাকা সত্ত্বেও আমি আপনার রেগুলার একজন ভিউয়ার অ্যাকচুয়ালি বলতে পারেন পেজের। তো আপনার কাছে যখন এই গাড়িটা আসি, আমি বাইরে থেকে হলে কিন্তু নিতে অনেক কিছু দ্বিধা বোধ করতাম, বাট আপনার উপর রিলাই করা আছে দেখে এবং ফার্স্ট লুকে যখন গাড়িটার ইমপ্রেশন দেখে মানে মোটামুটি আমার একটা অটোমেটিক রিলায়েবিলিটির জায়গা তৈরি হয়ে যায়। তো যে কারণে কিনা আপনার সাথে পরে নিয়ে এটা আরো কথা বলা, ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে আসা, এটা নিয়ে মনে হয় আপনার সাথে 3 টাইমস কিংবা 4 টাইম মনে হয় আপনার সাথে খুব অল্প কথা হয়েছে আমাদের আসলে। তো সেক্ষেত্রে আমি ফার্স্ট ইমপ্রেশনে গাড়িটার ব্যাপারে স্যাটিসফাইড। গুড, ভালো লেগেছে। কেন ভালো লেগেছে বলি, যে এবং আমি আজকে যে এটাকে নিয়ে বের হব, আমি টেস্ট করবো এটাকে, আমি হাইওয়েতে চালাবো, লাইক আমি এক্সপ্রেস ওয়েতে চালাবো, আমি এটাকে বিভিন্নভাবে টেস্ট করবো। আরিফ থেকে আমার সঙ্গে রাখতেছি, উনি গাড়িটা কনফার্ম করেছেন, উনি গাড়িটা কয়েকদিন পরে ওনার ঘরে গাড়িটা যাবে, ফ্যামিলি ওনারা গাড়িটাতে চড়বেন। সো কমফোর্ট লেভেলটা কেমন থাকতে পারে, কেমন হতে পারে, এই জন্য ওনার একটা ধারণা আমি দেওয়ার জন্য ওনাকে আমি আমার সঙ্গে আজকে রাখলাম। প্রথম কারণটা হচ্ছে ওনারা গাড়ি সম্পর্কে কিছুই বুঝেন না। অনেস্টলি ওনারা কিছুই বুঝেন না। ওনারা গাড়ি কিনতে এসে কোনো মেকানিক নিয়ে আসেনি, কোনো ড্রাইভারের সাপোর্ট তারা নেয়নি। সো ওনারা এসছে শুধুমাত্র মোটরকারকে বিশ্বাস করে। আমরা যে কাজগুলো করি, যেগুলো আপনারা দেখেন সবসময়, যে সার্ভিসগুলো আমরা সেল করি আসলে, সেগুলোতে উদ্বুদ্ধ হয়ে উনি কিন্তু আসছেন আমার কাছে, ওপেন মাইন্ডে আসছেন। সো এই জন্য আমি চাচ্ছিলাম উনিও দেখুক, উনিও জানুক গাড়িটা প্রাথমিক কি অবস্থা আছে, আমরা কাজগুলো কি করছি। সো আমাদের সঙ্গে থাকুন, আমরা কয়েকটা জায়গায় এখন মুভ করবো, আপনাদের নিয়ে কিন্তু মুভ করবো। আসেল এসি এখন ঠান্ডা, যখন রাত্রে আমি চালাইছিলাম, চালানোর সময় প্রথম অবস্থায় অনেকক্ষণ ঠান্ডাটা কম আসছে। এবার যখন রানিং হয়েছে, রানিং হওয়ার পরে এটা আবার ঠান্ডাটা বাড়ছে। এখন দেখবি উইকনেস কোথায়, কোনো উইকনেস আছে কিনা, গ্যাস কম আছে কিনা। বাহ বাহ, মাশাআল্লাহ, তাই তো ঠান্ডা ভালোই দেখা যেতেছে ভাই। আচ্ছা, ঠান্ডা তো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, ঠান্ডা তো কোনো আমি সুন্দর ঠান্ডা দিতেছে ভাই। এটা তো এখন চালাই ঠান্ডা সুন্দর হচ্ছে। রাতে আমি চালাচ্ছিলাম, প্রথম অবস্থায় ঠান্ডাটা হচ্ছিল না, পরে গিয়ে হয়েছে, চালানোর পরে গিয়ে হয়েছে কিনা বা ইলেকট্রিক কোনো ফল দিচ্ছে কিনা সেটা হতে পারে। আচ্ছা, তাহলে এখন এসিতে আমি কোনো ফল পাইতেছি না ভাইয়া, খুব সুন্দর ঠান্ডা আছে। অনেক ভালো খবর দিচ্ছে যে ভালো আছে, পাইপে ঠান্ডা হচ্ছে, ভালো আছে মাশাআল্লাহ ইনশাআল্লাহ। তারপরেও কিন্তু এরপরও কিন্তু আমাদের টেস্ট থাকে আরো, যেমন নেক্সট 1 মাস, ওই 1 মাসের মধ্যে কোনো সমস্যা হচ্ছে, তখন কিন্তু আমরা আবার কাস্টমারকে রিপ্লেস করে দিচ্ছি, কম্প্রেসর, কন্ডেন্সার। আমরা এখন হচ্ছে এক্সপ্রেস ওয়ে থেকে উঠতেছি। এখানে আমি একটু ফ্রি স্পেস পাবো, গাড়ি একটু চালাতে পারবো। এই চালাতে গেলে আমি বুঝতে পারবো যে আসলে স্ট্রেংথ কি, চাকার স্ট্রেংথ কি আছে, ইঞ্জিন গিয়ার কিভাবে শিফট হচ্ছে। এইটা আসলে এ ধরনের প্লেস না পেলে বোঝাটা খুব ডিফিকাল্ট হয় আমাদের জন্য। ভাই, এতক্ষণ তো গাড়ির ভিতরে বসে আছেন, কোনো ব্যাড নয়েজ, কোনো কিছু ফিল করতে পারতেছেন? না ভাইয়া, আপনি বলার পরে যে সামান্য একটু ভাইব্রেশন, Right. এটা হচ্ছে মাউন্টিং কিছু উইকনেস আমি পেয়েছি অলরেডি, বাট ট্রাই করবো এটাকে, কারণ যদিও এখানে স্পিড লিমিট আছে, সেই স্পিড লিমিটে আসলে ওভার করা ঠিক না। আমরা এক্সপ্রেস ওয়ে দিয়ে আমরা চলে যাবো হচ্ছে পূর্বাচল। তো পূর্বাচলে গিয়ে চেষ্টা করবো একটু স্পিড উঠানোর জন্য, যাতে করে দেখা যায় যেটা লিমিটটা কেমন আছে। আমরা এসি সেগমেন্ট করলাম, হাইওয়ে রোড টেস্ট করলাম, এখন মাল্টিব্যান্ড আমি আসছি, কিন্তু ওই দিনের মতো না যে আমরা প্রতিদিন যেভাবে কাজগুলো করি, ইন্সপেকশন করি, মাল্টিব্যান্ড থেকে আমি চাকাগুলো চেক করি বা ব্যালেন্স না, একটা প্রাথমিক একটা চেকে আরিফ ভাইয়ের কাছে একটা রিকোয়েস্ট করে আসছি যে চাকাগুলো হেলথ কি অবস্থা, আমি চালিয়ে কিছু পাইনি, যদিও হেলথ কি অবস্থা আছে, যেহেতু
এটা 19 সালের চাকা, দুইটা 19 সাল, দুইটা 18 সাল আছে। তো এই বছর ধরতে গেলে যে 24 সালে ইউজ করবো, আমাকে মিনিমাম 20 চাকা মনে ক্যারি করতে হবে মিনিমাম। সেখানে একটা পাইছি 19, দুইটা 19 আর দুইটা 18 পাইছি। এই জন্য একটু আরিফের ফোন দিয়েছি, একটু দেখে দেন, যদি চেঞ্জ করতে হয় আমি নেক্সট চেঞ্জ করে নিয়ে আসবো ব্যালেন্সিং অ্যালাইনমেন্টের জন্য। আরে ভাই একটু দেখে দেন যে জি চাকাগুলো কন্ডিশন কি অবস্থায় আছে, আমি রাখতে পারবো কিনা, আর পাশাপাশি একটু হুইলটা একটু বলতেন যে টাল কিনা। আচ্ছা আমি দেখে দিচ্ছি বস। এটা এখন যা পাইছি ওই ডান দিকের দুইটা দিন তাল আছে, ওটা শুধু লিমিটাল তার হ্যাঁ। ওটা কি এই টায়ারটাতে একটু প্রবলেম আছে, এই টায়ারে? আচ্ছা এই টায়ারটাতে একটু প্রবলেম আছে। আর যেগুলি আছে এগুলি কোনো ডিফর্ম হয়ে যায় নাই, তো ডেট এক্সপায়ার হয়েছে কিন্তু ডিফর্ম হয়নি। ডিফর্ম হয় না? হ্যাঁ আচ্ছা কিন্তু এই টায়ারটা একটু বাঁকায়া ঘুরে আর কি, এই টায়ারটাতে একটু প্রবলেম আছে। অবশ্য এই টায়ারটা দেখতে অনেক সুন্দর। কিন্তু এটা দেখতে সবচাইতে সুন্দর, কিন্তু এটার যে স্মুথনেস, এটা আসলে স্মুথনেস নাই, নাই এটা আসলে প্রবলেম। কারণ হচ্ছে যে হাই স্পিডে যখন চলবে তখন ওই স্মুথনেসটা আসলে ম্যাটার হয়ে দাঁড়ায়। আচ্ছা, কিন্তু ওই বাকি তিনটা টায়ার কি আমি চালাতে পারবো? বাকি তিনটা টায়ার মানে- চালানোর যোগ্য আছে আমার দৃষ্টিকোণ থেকে, মানে এখনো চালাইতে পারবে। 6 মাস 1 বছরের কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ চালানো যাবে। আলহামদুলিল্লাহ, গুড। তাহলে এইটা একটা টায়ার আমার চেঞ্জ করতে এটা হচ্ছে, একটা প্রবলেম আছে হ্যাঁ। এরকম করতেছি। আর ওই পাশে যে আর দুটো রিং দুইটা টাল, রিম টাল আছে, ওই টালটা কি ভাঙানো পসিবল না চেঞ্জ করতে হবে? ভাঙানো পসিবল। আমরা যেখানে ভাঙাই যেভাবে সে হ্যাঁ, ভাঙাইলে হবে না? ভাঙাইলে হবে। দর্শক বুঝলেন তো, আমি কিন্তু একটা আইডিয়া নিয়ে নিলাম। আমাকে একটা চাকা চেঞ্জ করে ফেলতে হচ্ছে, আর ওই পাশে দুটো রিং টাল আছে। সো টালটা আমি মাল্টিপ্যালটাই ভাঙাই, আমি টাল ভাঙাতে অন্য কোথাও নেই না, কারণ এখানে থেকেই আমি এর আগে অনেকবার ভাঙিয়েছি। আর এই জায়গাটা আমি চেঞ্জ করে নেক্সট টাইম আসবো, এটার আবার এখানে অ্যালাইনমেন্ট হবে, ব্যালেন্সিং হবে, বাকি যে আমরা ইন্সপেকশন করি সেটা কিন্তু আবার হবে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকবেন, আবারও দেখা হবে।